আচ্ছা, আমরা মানুষরা প্রত্যেক দিন দৌড়াচ্ছি, শুধুই দৌড়াচ্ছি। কিসের জন্য দৌড়াচ্ছি? শুধু এই পয়সা কামানোর পিছনে দৌড়াচ্ছি। পয়সাটা কত ইম্পর্টেন্ট না? হাজার কিছু হয়ে যাক, কিন্তু পয়সা কামাতেই হবে। এই কথা ভেবে আমরা সারা দিন রাত দৌড়াচ্ছি। কথাটাও সত্যি। এমন পরিস্থিতি, তোমার কাছে যদি পয়সা না থাকে, তোমার কনফিডেন্ট লেভেল একদম লো থাকবে, একদম অন্যরকম টাইপের থাকবে। আর তোমার কাছে যদি পয়সা থাকে, তোমার মনের চিন্তা ভাবনা পুরো একদম অন্যরকম হয়ে যাবে। দেখো, কঞ্জুস হওয়া কিংবা কারোর পিছনে খরচা না করা, আমি সেটা বলছি না। একটা নিজের মনের মধ্যে না একটা অন্যরকম একটা কনফিডেন্ট আসবে। আমার কাছে পয়সা আছে, আমি সব কিছু করতে পারবো। কথাটা ঠিক, কলিযুগে পয়সাটা খুব দরকার। পয়সা কামানোর পেছনে নিজেদেরকে প্লিজ হারিয়ে ফেলো না। দেখো, পয়সা না থাকলে যেরকম আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, আমাদের মানুষ যারা দেখে, আশেপাশের মানুষ, নিজেদের রিলেটিভের মধ্যেই পয়সা যখন না থাকে, তখন মানুষের নজর পুরো অন্যরকম থাকে। কিন্তু পয়সা কামানোর পিছনে দৌড়াতে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেললে ওটা আরও বড় ক্ষতি। ধরো, পয়সা তো তুমি অনেক কামিয়ে নিলে, তারপরেও তোমার মনে শান্তি আসছে না। তো এমনভাবে পয়সা কামাবে যাতে তোমার মনের শান্তিটাও থাকে এবং তোমার পকেটে পয়সাটাও থাকে। পয়সা না থাকলে যেরকম তোমার খুব কষ্ট হয়, লোকের ব্যবহার, লোকের সব কিছুতে নিজের মনে কষ্ট হয় যে কোনো জিনিস কিনতে পারলাম না, আমি আমার বউ বাচ্চাকে দিতে পারলাম না, মা বাবাকে দিতে পারলাম না, যেরকম মনে খুব কষ্ট হয়, সেই রকম প্রচুর পয়সা, মানে অন্যরকমভাবে কামানো পয়সা যখন নিজের কাছে থাকবে, তখন সবাইকে তো পয়সা দিয়ে শান্তি করতে পারবে, কিংবা সবাইকে সব কিছু দিয়ে শান্তি করতে পারবে। যখন অন্যরকম পথ দিয়ে পয়সাটা কামাবে, যতই পয়সা হয়ে যাক না কেন, নিজে কিন্তু শান্তি থাকবে না। তো সবসময় এইটুকুনি ভাববে যে পয়সা কামাবো অবশ্যই, কিন্তু কখনো কারোর প্রবলেম না করে, কখনো কারোর ক্ষতি না করে আমি পয়সা কামাবো। আমাদের যতদিন বেঁচে থাকতে হবে ততদিন আমাদের কাজ করতে হবে, পয়সা কামাতে হবে, সব নানান ধরনের সব কিছু করতে হবে। কিন্তু তার সাথে সাথে নিজের মনকেও খুব সুন্দর সুস্থভাবে রাখতে হবে। তা না হলে আমরা সব সময় হাজার পয়সা হয়ে গেলেও রাতের ঘুমটা আসবে না। এবং সব সময় মনের মধ্যে, তুমি ধরো আজকে কোনো অন্যায় করে ভুলে গেলে, তোমার মন কিন্তু কখনো ভুলবে না। তোমার মন কিন্তু তোমার মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের মন মনে রাখবে যে না, আমি অমুক মানুষকে ক্ষতি করে আমি এই পয়সাটা পেয়েছি, কিংবা অমুক মানুষের কোনো অন্যায় করে আমি এই পয়সাটা কামিয়েছি। তো শান্তি থাকে মনের মধ্যে, সেরকমভাবে পয়সা ইনকাম করা দরকার। আর পয়সা কামানো তো দরকার, পয়সা সত্যিই খুব দরকার। কলিযুগে যে কটা বছর বেঁচে থাকবে, সে কটা বছর বাঁচার মতন বাঁচা দরকার। আর তা না হলে নিজের কনফিডেন্ট লেভেল, নিজের সেই সৎ সাহসটা না পকেটে পয়সা না থাকলে থাকে না। এটা দেখেছি আমি লক্ষ্য করে। যখন আমাদের কাছেও পয়সা ছিল না, তখন আমাদের একটা আলাদা একটা অনুভূতি,
যখন মানুষ আমরা তো খুব ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, একটা আলাদা অনুভূতি। ধীরে ধীরে যখন একটু পয়সা কামাতে পেরেছি, তখন আবার আরেকটা আলাদা অনুভূতি। এটা মুখে বলে বোঝানো যাবে না। এটা যে একদম কষ্ট করে একটু পয়সা কামানোর চেষ্টা করেছে, খুব বেশি না, দেখো তুমি ঠিকঠাক রাস্তায় যাবে, ঠিকঠাকভাবে কাজ করবে, খুব বেশি পয়সা নাও আসলে যতটুকু আসবে তোমার অ্যাটলিস্ট মাথা উঁচু করে তুমি বাঁচতে পারবে। শুধু সমাজ না, পরিবার, নিজের কাছে, সবার কাছে। তো মাথা উঁচু করে বাঁচার মতন পয়সা থাকলেই আমার মনে হয় ভালো। খুব বেশি কামানোর তাগিদায় আমরা সবাই নিজেদেরকে হারিয়ে ফেলি। যাই হোক, খুব বেশি বড় ভিডিওটা করব না, কেননা বেশি বড় ভিডিও, কথা তো প্রচুর আছে, প্রচুর কথা আছে, কিন্তু খুব বেশি বড় ভিডিও কাউকে বিরক্ত করতে পারে, তাই না?